ট্রেন তো আমাদের আজকে বিফোর টাইমে ঢুকে গেছিলো, 10:40 আমাদের ট্রেন ঢুকে গেছে। তবে আমি রাজধানীতে যতবার এসেছি ততবার বিফোর টাইমেই ট্রেন ঢুকেছে, হয়তো আমার ভাগ্য ভালো তাই। অবশেষে আমাদের গাড়ির প্যাকিং শেষ। পার্সেল কাউন্টার থেকে আমাদের পার্সেল নেওয়া মানে গাড়ি ডিসপ্যাচ করা হয়ে গেছে। এবার বেরোবার পালা পার্সেল কাউন্টার থেকে। এই যে আমাদের গাড়ি পুরো প্যাকিং করে রেডি। এটা আমার বাইক, এই আর একটা বাইক। আমরা রেডি এখান থেকে পুরোপুরি বেরোবার জন্য। আমাদের বাইক সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমাদের বাইক সম্পূর্ণ রেডি হয়ে গেছে একদম। আমরা এখন বেরোবার জন্য পুরোপুরি রেডি। পার্সেল কাউন্টার থেকে সবাই বেরোবো। আমরা এখন প্রায় চণ্ডীগড়ের কাছাকাছি। একটা দোকানে একটু চা খাচ্ছি। একটু প্রচণ্ড গরম, গরমে প্রায় অবস্থা খারাপ। সবাই যে চা খাচ্ছে। আমরা চণ্ডীগড় থেকে 101 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। এই যে চণ্ডীগড়ের রাস্তা। চণ্ডীগড় ঢুকতে ঢুকতে প্রায় আমাদের আরও ঘন্টা 2-1 সময় লাগবে। এই যে চণ্ডীগড় হাইওয়ে একদম সোজা চলে যাচ্ছে চণ্ডীগড়ের রাস্তা, দিল্লি টু চণ্ডীগড়। গরমে খুবই খারাপ অবস্থা, জলের পর জল পেটে ঢুকছে কিন্তু কিছুই আর বেরোচ্ছে না। প্রায় ঘন্টা 1.5 বাইক চালিয়ে চণ্ডীগড় থেকে 101 কিলোমিটার দূরে আমরা একটা চায়ের দোকানে একটু চা খাওয়া, জল খাওয়া, একটু রেস্ট, তারপর আবার 2-2.5 ঘন্টা রাস্তা যেতে হবে। এখানে প্রায় 40। গরমে প্রচণ্ড খারাপ অবস্থা, গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে।